হ্যালো বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে, অনেকেই না এই কতগুলো জিনিস বলে। আমার কাছে কমেন্ট আসে যে স্যার, হিমোফিলিয়ার বর্ণান্ধতার কিছু অঙ্ক খুব ভয় লাগে, অঙ্ক করতে গিয়ে প্রচুর প্রবলেমে ফেস করি। ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য কিছু কিছু ম্যাজিক্যাল ট্রিক্স নিয়ে আসবো, যে ট্রিক্সে তোমরা ইজিলি এইসব ম্যাথমেটিক্স যেগুলো রয়েছে, ম্যাথ কিন্তু আমার সব থেকে, সত্যি কথা বলছি, আমার খুব ভয় লাগে। কিন্তু হিমোফিলিয়ার ম্যাথে তোমার একটুও ভয় লাগবে না। কেন স্যার? কারণ এখানে ম্যাথই নেই। এ বাবা স্যার, আপনি বলছেন ম্যাথ আছে, আবার এদিকে বলছেন ম্যাথ নেই। স্যার বুঝতে পারছি না। চলো এটা নিয়ে আমাদের বোঝা যাক যে কী ব্যাপারটা। ঠিক আছে, তো যাই হোক, হিমোফিলিয়ার কিছু বর্ণান্ধতা আর কিছু অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এই হিমোফিলিয়ার বর্ণান্ধতা আমাকে একটু কমেন্ট করবে তো, যে এটা কী ধরনের রোগ। ঠিক আছে, কোনটা কী ধরনের রোগ এটা একটু কমেন্ট করে জানাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক এটা কী ধরনের রোগ। ওকে, চলো প্রথমে আসবো হচ্ছে হিমোফিলিয়া। আচ্ছা, হিমোফিলিয়াটা কি? হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের, যেটা তোমার দেহের কোনো কাটা স্থান যদি, মানে কোনো স্থান, ধর বডির কোনো একটা বডি পার্ট, সে বডি পার্টের কোনো একটা জায়গা, কোনো একটা স্থান কেটে গেছে। হয় না, আমরা হয়তো ধরো কোনো সময় হয়তো পেরেক পিটতে গিয়ে, কিংবা হয়তো দেওয়ালে কোনোভাবে একটু পড়ে গিয়ে, ঘষা লেগে, বা রাস্তায় একটু অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে কোনো স্থানে একটা কেটে যায়। তো কোনো স্থানে যদি এরকম কেটে যায়, তখন কি হয়, সেই স্থানে রক্ততঞ্চন, অর্থাৎ রক্ততঞ্চন মানে কি? রক্ততঞ্চন মানে ব্লাড ক্লটিং। রক্ততঞ্চন মানে ব্লাড ক্লটিং। এই ব্লাড ক্লটিং হতে খুব সময় লাগে, খুবই। ঠিক আছে, অর্থাৎ তুমি কিছুতেই না, রক্ত আর বন্ধ হচ্ছে না, যতই তুমি ট্রাই করছো কিছুতেই আর রক্ত বন্ধ হচ্ছে না। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে হিমোফিলিয়া। ঠিক আছে, স্যার একদমই কি রক্ত বন্ধ হয় না? তো স্যার সব রক্ত বেরিয়ে যাবে, তখন তো স্যার হিমোগ্লোবিন কমে যাবে। আচ্ছা, এই যে হিমোগ্লোবিন কমে গেলে, এই হিমোগ্লোবিন যদি কোনোভাবে যদি কমে যায়, তখন তাকে কি বলে? একটু কমেন্ট করে জানাবে তো, হিমোগ্লোবিন কমে যাওয়াকে কি বলে? হিমোগ্লোবিন কমে যাওয়া মানে আরবিসি কমে যাওয়া। হিমোগ্লোবিন কমে যাওয়া নয়, আরবিসি কমে যাওয়া। আরবিসি যদি কমে যায়, তখন তাকে কি বলে? অর্থাৎ হিমোগ্লোবিন আর আরবিসি তো ইন্টারলিঙ্কড, তো হিমোগ্লোবিনও যা আর আরবিসিও তা। তো হিমোগ্লোবিন কমে যাওয়া আর আরবিসি কমে যাওয়া একই। তো যাই হোক, আরবিসি কমে যাওয়াকে কমে গেলে কি বলে, সেটা একটু কমেন্ট করে দিও। চলো, তো হিমোফিলিয়া ক ধরনের? হিমোফিলিয়া হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া, যেটাকে বলা হয় কি হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি, যেটাকে বলা হয় ক্রিসমাস হিমোফিলিয়া, বা ক্রিসমাস রোগও বলা হয়। এটা কেন ক্রিসমাস রোগ বলা হয়? তার কারণ এই হিমোফিলিয়া রক্ততঞ্চন 9 কারণে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 9 কারণে থ্রম্বোপ্লাস্টিনের অভাব ঘটে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু নোট ডাউন করবে। ওকে, চলো এবারে হিমোফিলিয়া এ কে কেন রয়্যাল হিমোফিলিয়া বলা হয়, এই একটা কোশ্চেন। ঠিক আছে, এটাকে জানানো কেন হয়, কারণ এটা রক্ততঞ্চন, যেটা আমাদের যে ব্লাড ক্লটিং, এই ব্লাড ক্লটিংয়ের কিছু ফ্যাক্টর থাকে, ব্লাড ক্লটিংয়ের কিছু ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন আমরা ফ্যাক্টর 1, 2, 3 করে এরকম 12টা টোটাল ফ্যাক্টর আছে। তার মধ্যে এখানে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে ফ্যাক্টর 8, এবং ক্রিসমাসের ক্ষেত্রে ফ্যাক্টর 9 কাজ করে। ওকে, এবারে একে রয়্যাল হিমোফিলিয়া কেন বলা হয়? কারণ আচ্ছা, আমাকে বলো তো, এই যে হিমোফিলিয়াটা প্রথম কার মধ্যে প্রথম দেখা গিয়েছিল? আশা করি সবাই জানো, তো ওটা কমেন্ট করে দিও। এই যে রয়্যাল হিমোফিলিয়া যেটা বলছি, রয়্যাল মানে কি বলো তো? রয়্যাল হচ্ছে ইংলিশ টার্ম, বাংলা টার্মটা কি? রাজকীয়। আমরা অনেক সময় বলি না, উফ রাজকীয় খাবার খেলাম, কিন্তু একটা এলাহি খাবার দাবার খেলাম। আমি একটু খাবার দাবার নিয়ে বেশি কথা বলি, তো যাই হোক, তো রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়াটা হচ্ছে কি এক ধরনের রাজকীয় ব্যাপার। তো এটা রাজকীয়ভাবেই এসছে। কে এসছে নামটা তোমরা বলবে, আমি বলছি না। তো সেই রাজকীয় রানী যিনি আছেন, বলেই দিলাম অনেকটা, তো ওনার
প্রথম দেখা গিয়েছিল বলে এটা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া এ কে কিন্তু রয়্যাল হিমোফিলিয়া বলা হয়, এটা কিন্তু নোট ডাউন করে নেবে। অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে, বাট এটাই সত্যি। হিমোফিলিয়া এ কে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, আর হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস রোগ। ওকে, আবার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কাকে বলা হয় বলো দেখি, বলো। অ্যান্টি হিমোফিলিক বলা হয় আমাদের হিমোফিলিয়া বি এ কে। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কাকে বলা হয়, হিমোফিলিয়া এ কে। ওকে, চলো, এটা কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস, এই হিমোফিলিয়া 9 যেটা 9 যেটা 9 হিমোফিলিয়া রক্ততঞ্চনের প্রভাবে যেটা ফ্যাক্টর 9-এর অভাবে ঘটে রক্ততঞ্চন, সেটা কিন্তু থম্বোপ্লাস্টিনের অপর নাম হচ্ছে ফ্যাক্টর 9। ব্লাড ক্লটিং ফ্যাক্টর 9-এর অপর নাম হচ্ছে কি, থম্বোপ্লাস্টিন। অনেক সময় অপশন তোমাদের থম্বোপ্লাস্টিনও দিয়ে দিতে পারে, তো এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কি আছে, হ্যাঁ এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু বাহক হয় কিন্তু কে, মহিলারা, আর আক্রান্ত হয় কারা, পুরুষেরা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা কিন্তু মাথায় রাখলে তুমি সমস্ত অঙ্ক ইজিলি করতে পারবে। কেন স্যার? কারণ অনেক জায়গায় তোমার হয়তো বাহক পুরুষ বেরোবে, সরি ক্যারিয়ার মানে বাহক পুরুষ, হ্যাঁ ঠিকই বলছি, বাহক পুরুষ বেরোবে, সেক্ষেত্রে কিন্তু তুমি ওটাকে বাহক ধরা চলবে না, ওটাকে আক্রান্তই ধরতে হবে। কেন স্যার? কারণ কোনোদিনও পুরুষরা বাহক হতে পারে না, সবসময় পুরুষরা হবে সবসময় আক্রান্ত। বাহক এবং নর্মাল দুজনেই হতে পারে মহিলা, মহিলা হতে পারে বাহক অথবা স্বাভাবিক, বাহক অথবা স্বাভাবিক হতে পারে, ঠিক আছে। কিন্তু ওরা কিন্তু আবার মহিলারা কোনোভাবে আক্রান্ত হতে পারে না, এটাও কিন্তু মাথায় রাখবে। আক্রান্ত শুধুমাত্র পুরুষরাই হবে। হলো, অনেকটা শিখে গেলে। চলো নেক্সট কি আসবো, নেক্সট আমাদের কিছু অঙ্ক আসবে, দেখা যাক কী 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 অঙ্ক এসছে। প্রথমে এসছে হচ্ছে মাতা বাহক আর পিতা হিমোফিলিয়া আক্রান্ত। আচ্ছা দেখো, তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এরকম অঙ্ক তোমরা ঘরে বসে নিজেরা ট্রাই করবে। জাস্ট আমি একটা ট্রিক শিখিয়ে দেবো। দেখো, আজকে তো ট্রিক্স নিয়ে আলোচনা হচ্ছে। মাতা হচ্ছে বাহক, ওকে। আচ্ছা, মাতা বাহক মানে কি স্যার? আচ্ছা, মা, মা হচ্ছে বাহক। তাহলে বাহক হলে আমি কি লিখবো, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ একটা লিখবো, হলো। আচ্ছা, এখানে বলেছে পিতা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, ওকে। তাহলে পিতা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত। আমি আক্রান্তকে স্মল এইচ ধরে আক্রান্তকে আমি ডিনোট করছি। স্মল এইচটা হচ্ছে কি, এফেক্টেড, আর ক্যাপিটাল এইচটা হচ্ছে নর্মাল। এটা হচ্ছে এফেক্টেড স্মল এইচ, আর ক্যাপিটাল এইচটা হচ্ছে নর্মাল, ওকে, বোঝা গেছে। এরপরে যদি এটা হয়, এক্ষেত্রে আমার তাহলে কি দাঁড়াবে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। একটা চেকার বোর্ড আঁকি। উপরে আমি অবশ্যই সবসময় উপরে আমি মেয়েদেরকে রাখলাম, আর নিচের দিকে আমি ছেলেদেরকে রাখলাম। হলো, এরপরে একটা ট্রিক্স আমি অলরেডি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গুণ করতে প্রথমে একের সঙ্গে একের গুণ করি, তারপরে একের সঙ্গে দুইয়ের গুণ করি, তারপরে আবার দুইয়ের কাজ শুরু করি, দুইয়ের সঙ্গে একের গুণ করি, দুইয়ের সঙ্গে দুইয়ের গুণ করি। এরকমভাবে আমি আমার গুণটা সেপারেট করি। অতএব দেখো, গুণ করছি, এটার সঙ্গে এটার গুণ করছি, এক্স এইচ হচ্ছে এক্স এইচ হচ্ছে এটার সঙ্গে এটার গুণ করেছি। আবার এই ওয়াইয়ের সঙ্গে এইটা গুণ করব, চলো। আর এটার সঙ্গে এটা কি এসছে তাহলে এরপরে আমাদের রেজাল্ট কি এসছে সেটা দেখতে হবে, ঠিক আছে। চলো রেজাল্ট দেখা যাক। রেজাল্ট হচ্ছে আমাদের কি এলো রেজাল্ট, আচ্ছা একটু মুছা হয়ে গেছে ভুল করে। আচ্ছা, আমি আরেকবার করে দিচ্ছি। মাতা হচ্ছে বাহক, ঠিক আছে। তাহলে
উপরে যাবে XH XH X স্মল h y হলো XH 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 ছোট h এবং ক্যাপিটাল H Y X স্মল h y হলো। এখানে দেখো আমরা কি কি পেলাম। প্রথমে দুটো ছেলে দুটো মেয়ে এসছে। এরপরে এরা কি ধরনের হতে পারে দেখো। ছেলেরা একটা যে ছেলে সে হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। আমি অন্য কালার দিয়ে ডিনোট করছি, তারা সুবিধা হবে। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল এসছে। এটা কি, এটা কি বলো, এটা হচ্ছে এফেক্টেড। এটা কি বলো, এটাও এফেক্টেড। এফেক্টেড কে, এটা হচ্ছে মেয়ে হলো। এটা ক্যারিয়ার, বাহক হলো। দেখো তাহলে আমি এখান থেকে আমাকে যদি কোশ্চেনে দেয় যে এখানে নর্মাল পুত্র হওয়ার সম্ভাবনা কত, দেখো পুত্র নর্মাল কটা আছে, একটাই আছে, তাহলে কত হবে 25%। একটা আছে মানে 25%। এরপর এখানে একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই। যদি কোশ্চেনে তোমাদেরকে থাকে যে সন্তানেরা মধ্যে পুত্র সন্তান বাহক বা পুত্র সন্তান এফেক্টেড হওয়ার সম্ভাবনা কত, সেক্ষেত্রেও হবে কিন্তু 25%। সন্তান বলেছে, সন্তান না, টোটাল সন্তানের মধ্যে। এবার যদি তোমাদেরকে বলে দেয় কোশ্চেনে যে এখানে কিন্তু সবাই মেয়ে, অর্থাৎ মেয়ে হওয়ার সম্ভাবনা কত, সন্তান কিছু বলেনি, বলেছে এত হিমোফিলিয়া আক্রান্ত হলে মেয়ে হওয়ার সম্ভাবনা কত। এবারে এই যে বলছে মেয়ে হওয়ার সম্ভাবনা কত, তার মানে কি সবাইকে ছেলে হতে হবে তার কোনো মানে নেই, সবাই মেয়ে হতেই পারে। তখন কি হবে, তখন কিন্তু আমাদের 100-এর মধ্যে ধরতে হবে ক্যালকুলেশন, বুঝতে পারলাম। এরপরে সেখানে দেখো, সেখানে হচ্ছে দেখো এটা আর এটা, এখানে যদি মেয়ে আক্রান্ত, দেখো মেয়ে তো আক্রান্ত হতে পারে না, আক্রান্ত হবে না, বাহক হতে পারে, তাহলে বাহক হবে 25%। যদি বলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আক্রান্ত অবশ্য একটাই আছে, হতে পারে না এক্ষেত্রে, বাট এক্ষেত্রে ধরা হলো, তাহলে এক্ষেত্রে আমার কী হবে 25% হলো। আশা করি বুঝাতে পেরেছি সবাইকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এরপরে তোমরা এটা কিন্তু করবে একটা জিনিস, এই যে আমি বললাম মাতা বাহক পিতা হিমোফিলিয়া আক্রান্ত, এটাকে তোমরা ঘুরিয়ে করবে। কিভাবে, মাতা বাহক হলো, এরপর তোমরা করবে মাতা হচ্ছে স্বাভাবিক, ধরো মাতা স্বাভাবিক আর পিতা আক্রান্ত যেমন আছে থাকবে। এইভাবে তোমরা একটা করলে, ঠিক আছে। করার পরে তোমরা রেজাল্টটা আসবে সেটা কমেন্টে জানাবে। এটা করার পরে কি, ক্রস করার পরে কি রেজাল্টটা এসছে, মাতা হচ্ছে স্বাভাবিক, পিতা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে কি, মাতা ও পিতা উভয় বর্ণান্ধ আক্রান্ত। এরকম যদি কোনো কোশ্চেন থাকে, চোখ বুঝে একটা জিনিস বলবে, কি হবে বলো তো, এর অ্যান্সারটা কী হবে, চোখ বুঝে। আমি ক্যালকুলেশনও করবো না, চোখ বুঝে। দেখো মাতা আর পিতা দুজনেই বর্ণান্ধ আক্রান্ত, তো ছেলে মেয়েরা তো হবেই বর্ণান্ধ আক্রান্ত। এতে কোনো কনফিউশন আছে, কোনো কনফিউশন নেই। আমি কিন্তু এখানে আমার ক্যালকুলেশন করারও দরকার নেই। একেই বলে ট্রিক্স, অনেকে কিন্তু করতে যাবে, তুমি করবে না কেন, তুমি স্মার্ট ওয়ার্ক করো, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। ওকে, তো এখানে দেখো যেহেতু দুজনেই বর্ণান্ধ বলে দিয়েছে, বর্ণান্ধ আক্রান্ত, এর ছেলেমেয়েরা বর্ণান্ধ আক্রান্ত হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে মাতা থ্যালাসেমিয়া আক্রান্ত, পিতা স্বাভাবিক। আচ্ছা দেখো, এখানে তোমরা এটা করবে, মাতা থ্যালাসেমিয়া আক্রান্ত, তার মানে কি, থ্যালাসেমিয়া তুমি এ দিয়ে ধরতে পারো, এ দিয়ে ডিনোট করতে পারো, মাতা আক্রান্ত হচ্ছে এ স্মল এগুলো আক্রান্ত, ঠিক আছে। আর পিতা হচ্ছে কি স্বাভাবিক, তাহলে পিতা স্বাভাবিক এ ধরে নাও, বাস এই ক্রসটা করে আমাকে জানাবে কি রেজাল্ট এলো, ঠিক আছে, জানাবে। আমি অলরেডি একটা করে দিয়েছি, ঠিক আছে, তোমরা কিন্তু জানাবে কত কী এলো। আমি আরেকবার আমি করে দিচ্ছি, কোনটা করব বলো, আমি একটা অন্য জিনিস দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা মাতা বাহক আছে তো, আচ্ছা এটা আমি ধরছি, মা হচ্ছে কি স্বাভাবিক,
ঠিক আছে, আমি ধরছি মা হচ্ছে ক্যাপিটাল এইচ, স্বাভাবিক হলো। আচ্ছা, পিতা হচ্ছে আক্রান্ত। আচ্ছা, আমি এখানে ভুল লিখেছি, হ্যাঁ স্বাভাবিক, পিতা হচ্ছে আক্রান্ত। ঠিক আছে, আমি এখানে আবার করে দিচ্ছি তোমাদের জন্য। এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এক্স এইচ ওয়াই, ওয়াই এক্স এইচ হলো, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ হলো, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই হলো, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই হলো। এরপরে এখান থেকে তোমরা যা খুশি যাই কোশ্চেন দিক না কেন তোমরা ইজিলি পারবে। এক একটা ঘর হয় 25% করে, এটা মাথায় রাখবে সবসময়। এক একটা ঘর হয় কত, 25% করে। ঠিক আছে, যদি বলে দেয় সন্তানেরা, যদি সেখানে বলে দেয় সন্তানেরা যদি মেয়ে হয়, সব সন্তান যদি বলে দেয়, দেখো বলে দিল কোশ্চেনটা পড়ে ভালো করে, যদি বলে দেয় সব সন্তানেরা মেয়ে, তখন হিমোফিলিয়া, মেয়ে হিমোফিলিয়া বাহক হওয়ার সম্ভাবনা কত, তার মানে মেয়ে এখানে 100%। ঠিক আছে, তখন এখানে কিন্তু মেয়েগুলো 100% হয়ে যাবে। অর্থাৎ টোটাল এখানে এই যে মেয়েগুলো যেটা রয়েছে, আমি অন্য কালিতে ডিনোট করে দিচ্ছি আরেকবার, এই টোটাল মেয়ে যতগুলো রয়েছে এই মেয়েগুলো কিন্তু টোটাল হয়ে যাবে কিন্তু 100%। সেখান থেকে যদি একটা হয় তাহলে 50%, সেখানে কিন্তু 25% কিন্তু হবে না। কেন হবে না বুঝতে পেরেছো? যদি সেখানে উল্লেখ করে দেয় যে সব সন্তানেরা যদি মেয়ে হয়, ওকে। যদি কিছু উল্লেখ না করে, যদি বলে সন্তানেরা মেয়ে বাহক হওয়ার সম্ভাবনা কত, বা সন্তানেরা দের মধ্যে ছেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, সেক্ষেত্রে 25% হলো, ঠিক আছে। বাট সেখানে যদি বলে দেয় যে মেয়ে সন্তানেরা যদি সব মেয়ে হয়, দেন মেয়ে বাহক হওয়ার সম্ভাবনা কত বা ছেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করবে, মাথায় রাখবে। আর সবসময় মাথায় রাখবে হিমোফিলিয়ার ক্ষেত্রে ছেলে কিন্তু বাহক হতে পারে না। সবসময় কিন্তু ছেলে হয় আক্রান্ত হবে, নাহলে নর্মাল হবে, দুটোর মধ্যে কিছু একটা। বাহক কিন্তু সবসময় মেয়েরাই হবে, এইটা কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে মাথায় রাখবে, বাকিগুলোর ক্ষেত্রে কোনো কিছু দরকার নেই। হলো, চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট এখানে আছে যে থ্যালাসেমিয়া কী ধরনের রোগ একটা, বা কী ধরনের জিন দ্বারা গঠিত। অটোসোমাল কি প্রচ্ছন্ন রিসেসিভ জিন, এটা কিন্তু মাথায় রাখবি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন এখান থেকে আসে যে থ্যালাসেমিয়া কী ধরনের জিন দ্বারা গঠিত। অটোসোমাল প্রচ্ছন্ন রিসেসিভ অটোসোমাল জিন দ্বারা গঠিত, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, চলো যে অঙ্কগুলো দিলাম সেগুলো অবশ্যই করবে। আর যদি ক্লাস রিলেটেড তোমাদের কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর নাহলে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, এইখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9074476305, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। ঠিক আছে, যদি তোমার ক্লাস রিলেটেড কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারো। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।